তোমরা যারা জাপানিজ অ্যানিমে দেখো তাদের সামনে ওয়ান পাঞ্চ ম্যানের এই টাক মাথার সুপার হিরো তো একবার না একবার আসছেই। আর আমি জানি আমি দীর্ঘ এক যুগ পরে একটা ভিডিও নিয়ে আসছি, কিন্তু যে ভিডিওটাই আনছি একদম অস্থির লেভেলের, যেখানে কিনা সুপার হিরো সুপার মনস্টার সবই আছে। অ্যান্ড এই অ্যানিমেটাতে মানুষ থেকে মনস্টার হওয়ার যে কনসেপ্টটা, এটা পুরো মাথা ঘুরাই দেওয়ার মতো। অ্যানিমেটা শুরুই হয়ে একটা শান্ত সিটিতে একটা বড় সড়ো ব্লাস্টের মাধ্যমে, যে ব্লাস্টের পরে কিনা পুরো সিটির মানুষের মধ্যে আতঙ্ক চলে আসে। আর এইদিকে এই মনস্টারটা তার সুপার পাওয়ার ইউজ করে পুরো সিটির মানুষের মধ্যে ব্লাস্টের মাধ্যমে আতঙ্ক ছড়াতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই আমাদের টাকমাথার হিরো মানে সাইতামা এই সেম নিউজটাই টিভিতে দেখছিল। আর একটু পর ও ওর গেট আপ নিয়ে ওই মনস্টারের সাথে লড়াই করতে যায়। আর সাইতামা কিন্তু শুধুমাত্র মজার কারণে হিরো হয়েছে, মানে ওর যে কোনো ফ্যান বেজ আছে ওইরকম কিছু না। সাইতামা ওখানে পৌঁছানো মাত্রই একটা মেয়েকে মনস্টার প্রায় মেরেই ফেলবে, তখন সাইতামা তার স্কিল ইউজ করে এক ঝটকায় ওই মেয়েটাকে মনস্টারের থেকে সরিয়ে নেয়। মনস্টারটা বলে এখানে আমাদের মধ্যে আর কে আছে? সাইতামা একটু লুক দিয়ে বলে একজন যে শুধুমাত্র মজার কারণে হিরো হয়েছে। মনস্টার বলে আমি মানুষের পলিউশন থেকে তৈরি হয়েছি, তাই এখন আমি মানুষগুলোকে মেরে এই পৃথিবীকে পলিউশন মুক্ত করব। এই বলে মনস্টার যখন সাইতামার উপর আক্রমণ করে, সাইতামা তো সাইতামাই ভাই, ওই খালে একটা ঘুষি মারে আর মনস্টার পুরো টুকরা টুকরা হয়ে যায়। এরপর আমাদেরকে 3 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা সাইতামা আমার তোমার মতো একটা সাধারণ মানুষ ছিল, আর তখন ওর দেখা হয় ক্র্যাব মনস্টারের সাথে। আর ভিডিও শুরুতেই আমি বলছিলাম যে এই অ্যানিমেটাতে মনস্টার হওয়ার কনসেপ্টটা খুবই আজব, মানে এই ক্র্যাব মনস্টার নাকি এত বেশি ক্র্যাব খাইতো যে এখনো ক্র্যাবের মতো দেখতে কিছু একটা হয়ে গিয়েছে। যাই হোক, ক্র্যাব মনস্টার নাকি ওর সামনে যাকেই পাচ্ছিল তাকেই আজকে মেরে ফেলতেছিল। আর এখন সাইতামা ওর সামনে, কিন্তু সাইতামা এই দেখে একদম ভয় পায় না, কারণ সাইতামা নিজের জীবনে এমনি ডিপ্রেসড আছে। সাইতামা ওটা ক্র্যাব মনস্টারকে বলে আমি এমনি আমার জীবন নিয়ে ডিপ্রেস, তুই ভাড়া দিলে আবার খুব বেশি কিছু হবে না। সাইতামার কথা শুনে ক্র্যাব মনস্টারের আবার অনেক মায়া হয়, এজন্য ও আর ওকে কিছু না করে ওখান থেকে চলে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করে তুই কি চোয়াল বড় এমন কোনো ছেলেকে দেখেছিস? যখন সাইতামা না বলে ওখান থেকে ক্র্যাব মনস্টার চলে যায়। এরপর সাইতামা একটু সামনে গেলেই চোয়াল বড় ওই ছেলেটাকে দেখতে পায়, আর তখন সাইতামার মনে পড়ে যে ক্র্যাব মনস্টার তো এই ছেলেটার কথাই বলছিল, তার মানে ক্র্যাব মনস্টার এখন ওকে ধরতে পারলেই মেরে ফেলবে। আর এরপর সাইতামা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে ও ক্র্যাব মনস্টারের সাথে কিছু করেছিল কিনা, তখন ছেলেটা উত্তর দেয় ও ওর মার্কার দিয়ে ক্র্যাব মনস্টারের গায়ের উপর আঁকিয়েছিল। আর ওদের এসব কথাবার্তার মাঝখানে হঠাৎই ক্র্যাব মনস্টার ওদের উপর আক্রমণ করে দেয়। ক্র্যাব মনস্টার যখন সাইতামারে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলায়, তখন সাইতামার মাথায় একটু বুদ্ধি আসে, আর ও এক লাফে ক্র্যাব মনস্টারের উপরে উঠে ওর টাইটা ওর চোখের সাথে বাজায়, আর এত জোরে টান দেয় যে ওর চোখ বেড়েও ও ওই জায়গায় শেষ হয়ে যায়। সুপার মার্কেটে ক্র্যাব দেখে সাইতামার ওই দিনের ওই ক্র্যাব মনস্টারের কথা মনে আসতেছিল। এরপর সাইতামা যখন বিল পে করতে যায়, তখন হঠাৎ এই সুপার মার্কেটের উপরে কিছু একটা অ্যাটাক করে, আর অ্যাটাকটা করেছিল একটা কোলোসাল টাইটেন। এরপর আমাদেরকে এই কোলোসাল টাইটেনের ব্যাক স্টোরি দেখানো হয়, যার ইচ্ছা ছিল যে এই পৃথিবীর সবচেয়ে বড় বডি বিল্ডার হবে, আর ওর ভাই ছিল একটা সায়েন্টিস্ট। আর হঠাৎ একদিন ওর ভাই একটা লিকুইড টাইপের কিছু মানে একটা ওষুধ টাইপের, যেটা ওকে দিলে ও খাওয়ার পরে এরকম কোলোসাল টাইটেন হয়ে যায়। আর এরপরে ওই পাগলা সায়েন্টিস্ট আর ওর ভাই মিলে বের হয় এই পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ ধ্বংস করার জন্য, কারণ ওরা নাকি পৃথিবীর ওপর রাজত্ব করতে চায়। আর এরপর আমরা দেখি অলরেডি সাইতামা চলে আসছে এই কোলোসাল টাইটানের সাথে লড়াই করার জন্য। আর এরপর সায়েন্টিস্ট তার ভাইকে কমান্ড দেয় যে দেখ তোর কাঁধে একটা মানুষ, ওকে মেরে ফেল। এখন বলা ভালো যে কোলোসাল টাইটানকে তোর বলে নাই যে ওর কোন কাঁধে মানুষ, তো ও না বুঝে কি করছে যে কাঁধে ওর ভাই ওই কাঁধে ওর হাত দিছে, আর ওখানে ওর ভাইকেই মেরে ফেলছে। আর এরপরে আমাদের টাইটান এটা দেখে এত জোরে চিৎকার করে যে আমাদের সাইতামাও কানে হাত দিয়ে বসে থাকে। এরপর কোলোসাল টাইটান সাইতামার উপর রাগ উঠাতে থাকে, কিন্তু সাইতামা তো সাইতামা ভাই, ওর কিচ্ছু হয় না। আর একটু পর সাইতামা এত জোরে পাঞ্চ মারে যে ওর ঘাড় আর মাথা পুরো আলাদা হয়ে যায়। সাইতামা যে এত পাওয়ারফুল একটা মানুষ, কিন্তু তারপরে ওকে কিন্তু তেমন কেউ চেনে না, কারণ ও শুধুমাত্র মনস্টার মারে, মানে এক ঘুষিতে মাইরা তারপরে ওখানে ভাগে, মানে ওইখানে আর ওর কোনো সিন নাই। আর এর জন্য বলা যায় সাইতামা অনেক একলা। আর এছাড়া এই ব্যাটার কিন্তু কোনো গার্লফ্রেন্ডও নাই। মানে পরের দিন সকালে সাইতামা দেখতে পাই শহরে নতুন অনেকগুলো ডিমন এসেছে। এখানে এই ডিমন গুলোকে আমরা সাবটেরিনিয়ান নামে পরিচয় পাই। মূলত এই সাবটেরিনিয়ানস গুলোর সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে ওদের নাকি এখন পাতালে আর জায়গা হচ্ছে না, তাই ওরা পৃথিবীতে চলে আসছে। আর পৃথিবীতে চলে এসে নাকি পৃথিবীর প্রায় 70% মানুষ ওরা শেষ করে ফেলছে। এরপর এই সাবটেরিনিয়ানস গুলোর সাথে সাইতামার ফাইট শুরু হয়। আর এখানে ফার্স্টের দিকে সাইতামা যদিও হারতেছিল, আর সাইতামা মনে মনে ভাবতেছিল যে যাক এতদিনে একটা যোগ্য প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে। এরপর সাইতামা তার আসল ফর্মে চলে আসে, আর এই সাবটেরিনিয়ান গুলোকে মাইরা পুরো ভস্কায় ফেলায়। এরপর সাইতামার উপর আক্রমণ করতে চলে আসে এই সাবটেরিনিয়ানদের যে লিডার বা নেতা ছিল, যাকে দেখতে অনেক বিশাল ছিল। এরপর সাইতামা একটু মনে মনে
খুশি হয় যে যাক ফাইনালি একটারে পাইছি। আর যখনই সাইতামা আর লিডারের মধ্যে একটা তুমুল ফাইট শুরু হতে যাবে আমরা তখনই দেখতে পাই যে সাইতামার অ্যালার্ম ক্লকটা বেজে ওঠে আর তখনই সাইতামা এক খুশি মেরে ওটারই ভচকায় ফেলে। তার মানে আমরা এতক্ষণ যে সিনগুলো দেখছি ওগুলো শুধুমাত্র সাইতামা তার স্বপ্নে দেখতেছিল, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সত্যি সত্যি মাটির নিচ থেকে কয়েকটা মনস্টার আসছে। কিন্তু সাইতামা যখন তাদের রাজার উপরে একটা লাথি মারে ওই বেটার অবস্থা ওই জায়গায় শেষ। আর ওদের রাজার এই অবস্থা দেখে যে সাঙ্গপাঙ্গ গুলা ছিল ওগুলা মাপ টাপ চায় আবার জেন থেকে আসছে ওই জায়গায় চলে যায়। আর সাইতামা মেবি তখন মনে মনে ভাবতেছিল যে স্বপ্নে দেখলাম কি আর বাস্তবে হইল কি। আর এই সিনগুলো দিয়ে আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের পার্ট 1 শেষ হয়ে যায়। আর এর নেক্সট পার্টে আমি ট্রাই করবো 2, 3, 4 একসাথে নিয়ে আসার।